মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় কিতাব, আল্লাহর কাছে সবচেয়ে দামি মজমা, এই কিতাবের আলোচনার মজমা, তাফসীরের মজমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 113 এবং 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাদের ধারাবাহিক তাফসীরের আজকের এই দুই আয়াতে আমাদের জন্য, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, বাণী দিয়েছেন, বার্তা দিয়েছেন, সেগুলো আমরা শোনার এবং আমলযোগ্য বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 113 নম্বর আয়াত। এই আয়াতে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং অন্য যত ধর্মাবলম্বী মানুষ আছে তাদের সবার ব্যাপারে আলোচনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময়ের ইহুদিদের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিদ নাসারা আলা শাই। ইহুদি যারা ছিল তারা খ্রিস্টানদেরকে বলতো যে খ্রিস্টানরা গোমরাহ, খ্রিস্টানরা বাতিল। ইহুদিদের কথা, আমাদের কথা না, মুসলমানদের কথা না। ইহুদিরা খ্রিস্টানদেরকে বলতো তোমরা বাতিল, তোমরা যে ধর্মের উপরে আসো এই ধর্ম সঠিক না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার খ্রিস্টানরা ইহুদিদেরকে বলতো যে তোমরা যেই ধর্ম পালন করো এটা বাতিল। আমাদের চোখে যদি আমরা উভয়ের দিকে তাকাই তাহলে দেখব যে একে অপরকে বাতিল বলছে। ইহুদি খ্রিস্টানকে বলে তুমি বাতিল, খ্রিস্টান ইহুদিকে বলে তুমি বাতিল। কেন বাতিল? প্রত্যেকের কাছেই যুক্তি আছে। যুক্তি হলো, ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে যে তোমরা এজন্য বাতিল যে আল্লাহ তাআলা যে বনি ইসরাইলে একজন শীর্ষ নবী পাঠাইছেন, যার কাছে আল্লাহ তাআলা এত দামি কিতাব তাওরাত দিলেন, সেই মূসা আলাইহিস সালামকে মানা তোমাদের উপর জরুরি। তোমরা যেহেতু মূসা আলাইহিস সালামকে মানো না, তাওরাত কিতাব মানো না, এই কারণে তোমরা বাতিল। আবার খ্রিস্টানরা বলতো যে আল্লাহ তাআলা এত দামি নবী, বনি ইসরাইলের সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন এবং তাকেও ইনজিল কিতাব দিলেন। তোমরা ইহুদিরা ঈসাকে মানো না, ইনজিল কিতাব মানো না, এই কারণে তোমরা বাতিল। এদের বাতিল বাতিল কথা শুনে তাদের চিত্র আল্লাহ বলেন ওয়াহুম ইয়াতলুন আল কিতাব। তারা সবাই কিতাব পাঠ করত। তাদের কাছে আল্লাহ যেই কিতাব দিয়েছিলেন, ইহুদিরা তাওরাত পড়ে, খ্রিস্টানরা ইনজিল পড়ে। তো এই কিতাব পড়া সত্ত্বেও, কিতাব পাঠ করা সত্ত্বেও কিতাবের সহি ব্যাখ্যা না বোঝার কারণে, কিতাবের কথাগুলোর সহি বিশ্লেষণ আরও সহজ করে বললে তাফসীর না বোঝার কারণে, কিতাব তো অনেকেই পড়ে, কোরআনুল কারীম পড়ে অনেক মানুষ গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন
যে শেষ যুগে এমন একটা সম্প্রদায় আসবে যারা কিতাবুল্লাহকে সবসময় মাথার উপরে রাখবে, আল্লাহর কিতাব নিয়েই পড়ে থাকবে, কিতাবুল্লাহকেই যথেষ্ট মনে করবে। এরাও বাতিল। শুধু কিতাব দিয়ে ইসলাম ধর্ম, শুধু কোরআন দিয়ে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ রূপে বোঝা সম্ভব না। কারণ এই ইসলামকে বোঝার জন্য কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি এই কিতাবের যেভাবে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, এই কোরআনুল কারীমের তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আয়াতের ব্যাখ্যায় যা বলেছেন সেটাও বুঝতে হবে। সেই আলোকে কিতাব বুঝলে ওই মানুষটা সহি পথের উপরে থাকবে। আর নিজের মন মতো নিজে নিজে যদি কিতাব বুঝতে যায় তাহলে সেই মানুষটাও গোমরা হয়ে যাবে। তো নবীর যুগে ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, তারাও কিতাব পড়তো। আল্লাহ বলেন ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, তারা কিতাব পড়তো, কিন্তু কিতাবের ওই সময় ওই কিতাবের গ্রহণযোগ্যতা আছে নাকি নাই, ওই কিতাব এখন চলবে নাকি চলবে না, এখন কোন কিতাব চলবে, এই যুগের জন্য কোনটা গ্রহণযোগ্য, এ বিষয়ে সঠিক তাফসীর, সঠিক ব্যাখ্যা তারা গ্রহণ করতো না বলেই তারা নিজেরাই একে অপরকে বলে যে তুই গোমরা, এ বলে তুই গোমরা। এরপর আল্লাহ বলেন কাযালিকা ক্বালা, এভাবেই বলতো আল্লাযীনা লা ইয়ালামুনা, যারা কিছুই জানতো না, অর্থাৎ মুশরিকরা। কে হক কে বাতিল এটা মুশরিকরা বুঝতো না। কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম, ওই ইহুদিরা যা বলে, খ্রিস্টানরা যা বলে, মুশরিকরাও তালে তালে তাই বলতো। তারা মুসলমানদেরকে বলতো যে তোমরা বাতিল। এখন সবাই সবাইকে বাতিল বলতেছে। ইহুদি খ্রিস্টানরা কয় বাতিল, খ্রিস্টান ইহুদিরা কয় বাতিল, মুশরিক মুসলমানদেরকে বলে বাতিল। আমরা মুসলমানরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মাবলম্বী আছে সবাইকে আমরা বলি বাতিল। এখন আসলে হক কে বাতিল কে? আল্লাহ তাআলা বলেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। ওই ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা, ওদের কাছে তো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে ঘোষণা করলো যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, মনোনীত, পছন্দনীয় একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া যা আছে তোমরা যে যাই বলো পরস্পরে সবই বাতিল। এখন নবীর এই কথা বলার পরেও তাদের কাছে ভালো লাগে না, তো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ফীমা কানু ফীহি ইখতালিফুন। যদি নবীর কথাও বিশ্বাস না হয়, নবীর কথাও ভালো না লাগে, তাহলে থাকো তোমরা নিজেদের পথ মত, নিজেদের খেয়াল খুশি মতো জীবন চালাও। হাসরের ময়দানে উঠলে কিয়ামতের দিন তখন বুঝবা কে সত্য, কে মিথ্যা, কে হক, কে বাতিল। আল্লাহ তাআলা পরকালে সেটা স্পষ্টভাবে পার্থক্য করে দিবেন। 114 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, আগে আয়াতের অর্থ শুনেন তারপরে আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু, এটাকে তাফসীরের ভাষায় বলে, আমাদের আরবি ব্যাকরণের ভাষায় বলে ইস্তেফহামে ইনকারি। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কে আছে? বুঝাচ্ছেন যে তার চেয়ে বড় জালেম আর কেউ নাই, সেই সবচেয়ে বড় জালেম। কে? তার পরিচয় সামনে দিচ্ছে। ওই লোক সবচেয়ে বড় জালেম। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন আপনাকে আমাকে জগৎবাসীর কাছে যে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি। কে? মিম্মাম মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। যে ব্যক্তি
আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দিগি করতে মানুষকে বাধা দেয়, সে হলো জগতের মধ্যে সবচেয়ে বড় জালিম। তাহলে জগতের মধ্যে সবচেয়ে বড় জালেম কোরআনুল কারীমের ভাষায় কে, তার পরিচয় আমরা জানলাম। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যে বা যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির করতে ইবাদত বন্দিগি করতে বাধা দেয়, তারাই হলো সবচেয়ে বড় জালেম। এই কথা কে বলেছেন? আল্লাহ। কোন আয়াতে? কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 114। আল্লাহ বলেন, আবার ভালো করে অর্থ বুঝেন আগে, ওই ব্যক্তি বা ওই সকল ব্যক্তি সবচেয়ে বড় জালেম জগতের মধ্যে যারা আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগী করতে বাধা প্রদান করে। ওয়াসাআফি খরাবিহা, আর মসজিদ আবাদ না করে আল্লাহর ঘরগুলো মাসাজিদগুলোকে আবাদ না করে, মাসাজিদগুলোকে আবাদের বিপরীত কি? অনাবাদী করার জন্য চেষ্টা করে। যে মসজিদে সব সময় নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের চর্চা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তালিম হবে, কোরআনের তাফসির হবে, এইটাকে পছন্দ করে না। মসজিদের বৈশিষ্ট্য হলো মসজিদ 24 ঘন্টা উম্মতের হেদায়েতের মার্কাজ হিসাবে ওপেন থাকবে, খোলা থাকবে। এখন বলবেন যে আমাদের মসজিদগুলো তালা লাগে কেন? তালা লাগার পেছনে মসজিদ এবং মসজিদ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না। দায়ী হলাম আমরা, যে আমরা যেহেতু মসজিদে থাকি না, তো মসজিদ কি খোলা থাকবে? যদি আমরা 24 ঘন্টা মসজিদে থাকতাম, আমরা মসজিদকে আমাদের ইবাদতের জন্য সার্বক্ষণিক জায়গা বানাইতাম, তাহলে তালা লাগার প্রয়োজন হইতো না। এজন্য অনেক মানুষ বলে ফেলে যে মসজিদে যারা তালা লাগায় তারাই হলো সবচেয়ে বড় জালেম। হ্যাঁ, ওই ব্যক্তি জালেম সে যদি ইচ্ছাকৃতভাবে ইবাদতে বাধা দিয়ে তালা লাগায়। মুসল্লি নাই, নিরাপত্তাজনিত কারণে যেই তালা লাগে ওইটার কারণে জালেম হয় না। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। যেই জালেমরা মসজিদে মানুষকে ইবাদত বন্দেগী করতে বাধা দেয়, তাদের তো বাধা না দিয়ে উচিত ছিল তারা নিজেরাও ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে। তারা নিজেরাও খাইফিন, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে বিনম্র হয়ে নত শিরে মসজিদে প্রবেশ করবে। এরপর আল্লাহ বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। জগতের যেই মানুষগুলো আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করতে বাধা দেয়, তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর আখিরাতের জীবনে বিশাল বড় আযাব, শাস্তি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবধারিত। এতক্ষণ আমরা বাংলা অনুবাদ শুনলাম। এই আয়াতের পেছনের একটা প্রেক্ষাপট আছে। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি আলাইহির রহমা তার লিখিত তাফসিরে হেদায়াতুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে চলে আসলেন, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের এলাকা, নিজের মাতৃভূমি সব কিছু ত্যাগ করে আল্লাহর নবী কান্না বিজড়িত চোখে মক্কা ত্যাগ করেছিলেন, অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে। মদিনায় আসার পর 1 বছর যায়, নবীর ব্যথা দিলের মধ্যে বাড়তেছে,
দ্বিতীয় বছর যাচ্ছে, আরও বেশি বাড়তেছে। সাহাবা ইকরাম তাদের হৃদয়ের মধ্যেও ব্যথা যে কাবা ঘর ছেড়ে আসলাম, কাবাকে অনেক দিন যাবৎ দু চোখে দেখি না, একটু কাবায় যাওয়া দরকার, কাবা ঘরকে দেখা দরকার। 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, সবার হৃদয়ের মধ্যে তড়প, অস্থিরতা, বেচাইনি ভাব এটা বাড়তেছে। নবীর হৃদয়ে যেমন বাড়তেছে, সাহাবা ইকরাম যারা হিজরত করে চলে এসেছিলেন তাদের হৃদয়ে বাড়ে। মদিনার আনসারি সাহাবি যারা আল্লাহর নবীকে মোহাব্বত করেন, ইসলামকে পছন্দ করেন, আল্লাহর জন্যই ইবাদত বন্দিগি করেন, কাবার দিকে ফিরে নামাজ পড়েন, সবার হৃদয়েই ব্যথা যে কবে আমরা স্বচক্ষে কাবাকে দেখব, সেখানে গিয়ে একটু তাওয়াফ করব, ইবাদত বন্দিগি করব, কবে উমরা করব। এই অস্থিরতা নিয়ে তাদের দিন চলছিল। সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখাইলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন, রাসূলাহুর রুইয়া বিল হক। রসুল যেই স্বপ্ন দেখেন এটা আমাদের মতো কখনো কাল্পনিক, কখনো শয়তানি, এরকম না। রসুলের স্বপ্ন সবগুলোই রহমানি, আল্লাহর পক্ষ থেকেই আসে এবং আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি হলো আর রুইয়া আস-সালিহাহ, আর রুইয়া আস-সাদিকাহ, সত্য স্বপ্ন। তো আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, কি দেখলেন? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। যে আল্লাহর নবী চলে গেছেন উমরা করার জন্য মসজিদে হারামে, তার সাথে অনেক সাহাবীদের কেউ মাথা মুন্ডন করেছেন উমরার সময়, কেউ মাথা হলক করেছেন, কেউ চুল খাটো করেছেন। মুহাল্লিকিন ও মুকাসসিরিন উভয় প্রকারই দেখলেন। তো নবীর স্বপ্ন এটা সত্য হয়। আল্লাহর নবী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে 6ষ্ঠ হিজরি জিলকদ মাসের 1 তারিখ আল্লাহর নবী সাহাবা ইকরাম নিয়ে উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কতজন ছিল এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। 1400, 1500, 1700। তবে বুখারী শরীফের আর একটা ঘটনা শোনাবো, সেই ঘটনার আলোকে বোঝা যায় সাহাবীদের সংখ্যা ছিল 1500। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবী। আমরা এই জায়গায় যা আছি অনেক কম তার তুলনায়, তাই না? তো 1500 সাহাবী নিয়ে আল্লাহ রসুল রওনা হয়েছেন। বিশাল বড় জামাত। তখন এমন ছিল না যে একটা বাসেই 60 জন 70 জন ওঠা যায়। প্রত্যেকের সাথেই বাহন, উট বা ঘোড়া, এগুলোতে চড়ে সবাই যাচ্ছেন। 15 জনের বহর মানে বিশাল বহর। আল্লাহর নবী হুদায়বিয়ায় গিয়া রাত্রি যাপন করলেন, একটু যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দিয়ে নবী যখন আরাম করছেন, কাফেরদের কাছে মক্কায় খবর চলে গেল যে বিশাল জামাত নিয়ে মুহাম্মদ তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে। কাফেররা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদ যদি এই মুহূর্তে আসে আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা শেষ। তো আল্লাহ রসুল ওরা যাতে ভয় না পায়, নিজের আসল উদ্দেশ্যটা ওদের কাছে জানানোর জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রসুলের দূত হিসাবে কুরাইশদের কাছে পাঠাইলেন মক্কায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় চলে গেলেন। গিয়া তাদেরকে বললেন যে আসলে আল্লাহর নবীর এই সফরের উদ্দেশ্য কোনো যুদ্ধ করা না, কোনো জিহাদ করা না, তোমাদের উপরে আক্রমণ করা না, বরং উদ্দেশ্য হলো দীর্ঘদিন যাবৎ মুসলমানরা কাবা ঘরকে দেখে না,
তারা উমরা করতে পারছে না। উমরা করার জন্যই আল্লাহর নবী সাহাবা ইকরামের জামাত নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। হযরত ওসমান যাওয়ার পর হুদাইবিয়া থেকে মক্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। 18 কিলোমিটার পথ যাওয়া আসার জন্য একদিনেই যথেষ্ট। পাহাড়ি রাস্তা হইলেও একদিনেই সম্ভব। হযরত ওসমান যাওয়ার পরে আর আসছেন না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। সাহাবা ইকরাম সবাই ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? ওসমানকে আল্লাহর নবী পাঠাইলেন, ওসমানকে পাঠানো হলো, ওসমান আসছে না। এর অর্থ কি? অর্থ হলো হয়তো কাফেররা আল্লাহর নবীর দূত, আমাদের দূত ওসমানকে হয়তো তারা শহীদ করে ফেলেছে। সবার ভিতরে এই আশঙ্কা ছড়িয়ে পড়ল। এখন তো যদি দূতকে হত্যাই করা হয়, দূতকে শহীদ করা হয়, তাহলে এটা অনেক বড় অপরাধ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এবার আল্লাহর নবীর কাছে সবাই মিলে বাইআত করলেন। বাইআত আলাল জিহাদ, জিহাদের জন্য বাইআত করলেন। কোরআনুল কারীমে এই সূরা ফাতহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই বাইআতের প্রশংসা করে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। সব সাহাবা ইকরাম হুদায়বিয়ায় একটা গাছের নিচে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা বাইআত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের জন্য আপনার হাতে বাইআত করছি, অঙ্গীকার করছি, শপথ করছি, আপনার কাছে আমাদের জীবনকে সঁপে দিচ্ছি এবং আমরা সংকল্পবদ্ধ হলাম আমাদের ভাই ওসমানের হত্যা এর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব। আমরা যুদ্ধের উদ্দেশ্যে আসি নাই, কিন্তু আজকে যেহেতু আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, আমরা ওদের প্রতিশোধ নিয়েই ছাড়ব। এই বাইআত যখন চলতেছে, বাইআতের কার্যক্রম মাত্র শেষ হলো, এর মধ্যেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে এসে হাজির। তো তাদের যেই ক্ষোভ ছিল, এখন তো ক্ষোভ কিছুটা দমন হয়, যেই জন্য আমরা সংকল্পবদ্ধ হলাম, বাইআত গ্রহণ করলাম, সেই ওসমান তো হাজির। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কাফেররা তাদের একজন আবার প্রতিনিধি পাঠাইছে। কয়েকটা দাবি, কয়েকটা চুক্তির দাবি নিয়ে তারা পাঠাইছে যে যদিও আপনারা এবার এসেছেন, কিন্তু আমাদের কিছু কথা আছে, আসেন আমরা এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হই। তাহলে আপনারাও যে প্রস্তুত হয়েছেন, আপনাদেরও প্রস্তুতির, এটা আক্রমণ করা দরকার নাই। আর আপনাদের খবর পেয়ে কুরাইশরাও যে ওদিকে প্রস্তুতি নিচ্ছে, তাদেরও প্রস্তুতি নিয়ে কোনো যুদ্ধ করার এই মুহূর্তে প্রয়োজন নাই। আসেন আমরা সুলহ করি, আমরা উভয় পক্ষ মিলে সন্ধি করি কয়েকটা শর্তের উপরে, কয়েকটা দাবির উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী, যুদ্ধের আমির, কুল জাহানের বাদশাহ, সব নবীদের নবী, নবীদের সর্দার। তো আল্লাহর নবী তাদের সন্ধির চুক্তির এক একটা চুক্তির দাবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আর এর মধ্যে ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদে হারামে আমরা প্রবেশ করব, নবী নিশ্চিত হচ্ছিলেন। আর তাদের দাবিগুলো এমন ছিল, বাহ্যিকভাবে এগুলো মানার মতো না। তাদের একটা দাবি ছিল যে এই বছর আপনারা কেউ উমরা করতেই পারবেন না, চলে যেতে হবে, আগামী বছর এসে উমরা করবেন। আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, মাইনা নিলাম।
তো সবার তো জিদ ততক্ষণে প্রস্তুতি নিছে না, মানতে একটু কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ এটা কি বলছেন, এত মানুষ আমরা। নবী বললেন থামো, ঠিক আছে এই বছর চলে যাব, গেলাম। দ্বিতীয় দাবি যে আমাদের কেউ যদি মদিনায় চলে যায় তাহলে মদিনার তাকে নিরাপত্তা দিবেন এবং আমাদের কাছে ফেরত দিবেন। আপনাদের কেউ যদি মক্কায় চলে আসে আমরা তাকে আর ফেরত দিব না। দাবির মধ্যে সমতা আছে না এলোমেলো? নবী বললেন মেনে নিলাম। এই দাবি এরপরে আছে 10 বছর পর্যন্ত পরস্পরের যুদ্ধ হবে না, যুদ্ধবিরতি 10 বছর। নবী বললেন ঠিক আছে মেনে নিলাম। এই দাবিগুলো লেখার দায়িত্ব ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু এই দাবিগুলো যেখানে লিখেছেন, তো উভয় পক্ষের চুক্তিপত্রের মধ্যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সবই তো লিখতে হয়, তাই না? তো হযরতে আলী মুসলমানদের পক্ষে আল্লাহর নবীর নামে লিখেছেন এভাবে, মিম মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরাইশদের সাথে চুক্তিনামা। কুরাইশদের পক্ষ থেকে যে এসেছিল দূত হিসাবে তার নাম হলো সুহাইল ইবনে আমের। সুহাইল ইবনে আমের এই চুক্তিনামা দেখে, মুহাম্মাদুর রসুল্লাহ দেখে, রসুল্লাহ আল্লাহর রসুল এই কথা দেখে সে ক্ষিপ্ত হয়ে গেল। সে বলল না না না, এটা এইভাবে লেখা যাবে না। রসুল্লাহ মুহাম্মাদের সাথে তোমরা লিখছো, আর এটা একটা চুক্তিনামা, তো এই চুক্তির মধ্যে তোমাদেরও স্বাক্ষর থাকবে আমাদেরও স্বাক্ষর থাকবে। আমরা যদি স্বাক্ষর করি রসুল্লাহ লেখা কাগজে, এর অর্থ হলো আমরা পুরা মক্কাবাসী রসুল মুহাম্মদকে রসুল বলে মেনে নিলাম, আমরা তো মুহাম্মদকে রসুল মানি না, এজন্যই তো তোমাদের সাথে আমাদের দূরত্ব, সুতরাং এই শব্দ মুছে ফেলো। হযরতে আলীকে যখন এই প্রস্তাব দিছে এটা মুছে ফেলো, হযরতে আলী তো ক্ষিপ্ত হয়ে গেছে। হযরতে ওমরও এই কাফেলার মধ্যে আছে, সব সাহাবায়ে কেরাম গরম। হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবনের চেয়ে বেশি মায়া করি, আপনি যদি হুকুম করেন আগুনে ঝাঁপ দিতে আগুনে ঝাঁপ দিব, আপনি যদি বলেন পানিতে লাফ দিতে পানিতে লাফ দিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যদি হুকুম করেন রসুলুল্লাহ কেটে ফেলতে, এটা আমরা পারবো না, রসুল এই হুকুম আমাদেরকে দিয়েন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী, এটা একটা চুক্তিনামা, ভবিষ্যতে কি হবে সেই অন্তর্দৃষ্টি সম্পন্ন নেতা যিনি, তার চোখের সামনে ভেতরের পেছনের অনেক বিষয় তার সামনে থাকে, যেটা প্রত্যেকটা সাধারণ কর্মীর সামনে ওটা থাকে না। নেতার সাথে অনেক দিকের সংযোগ থাকে, কর্মীর সাথে ওইটা থাকে না। এজন্য অনেক সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে কর্মীরা নেতার কোনো সিদ্ধান্ত বুঝতে তাদের কাছে অস্পষ্ট মনে হয়, কিন্তু নিয়ম হলো আমির যখন যেই হুকুম দিবেন মামুরদের দায়িত্ব হলো এটা বুঝি কিংবা না বুঝি আমির একটা মেনে নেওয়া, এটাই হলো ইসলামের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে এই সন্ধি এটা সাধারণ কোনো সন্ধি না, এই সন্ধি মুসলমানদের চূড়ান্ত বিজয়ের প্রস্তুতি হলো এই সন্ধি। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আমরা এখানে পরাজিত হচ্ছি, আমরা সব কিছুই মেনে নিচ্ছি, কিন্তু নবী দেখছেন যে না, আমার সাথে আল্লাহর যেই কথাগুলো, আল্লাহর আয়াতের যেই ভাব, সূরা ফাতাহ এর আয়াতের যে ধরন, তাতে মনে হচ্ছে যে না, এটা আমাদের পরাজয় না, বরং আমাদের চূড়ান্ত বিজয়ের প্রস্তুতি কাজ এখান থেকে শুরু হচ্ছে। আল্লাহর রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আলী, এটা আমার হুকুম, তুমি কাটো। আলী বলল নবী আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করবেন, আমি পারবো না। আলী তো আলী, শেরে খোদা হযরতে আলী, তিনি এই জায়গায় কঠোর হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সব মানতে পারি, আপনার নাম থেকে রসুলুল্লাহ এটা আমি পারবো না মুছতে। নবী বললেন কোন জায়গায় লিখছো, ওই শব্দটা আমাকে দেখাও। নবী তো উম্মি ছিলেন,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। নবী উম্মি ছিলেন, নবী লিখতেও পারতেন না, নবী পড়তেও পারতেন না। নবী দুনিয়াবি ভাষায়, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তো নবী যদি শিক্ষিত না হয়, তাহলে এই যে কোরআন, যেই কোরআন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, এই কোরআন যে নবীর জবান হয়ে আমরা পেয়েছি, কোরআনটা পৃথিবীতে যত সাহিত্যিক আগমন করেছে, সকল সাহিত্যিকের গবেষণায় সর্বোচ্চ সাহিত্য মানে উত্তীর্ণ এই কোরআন। এই কোরআন চ্যালেঞ্জ করেছে লা রাইবা ফি, এই কিতাবের একটা আয়াত কেন, বাক্য কেন, শব্দ কেন, একটা হরফ কিংবা নক্তার মধ্যেও কোনো সন্দেহ নাই। এই কিতাব গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল করেছে, এটা নিয়ে তোমাদের কাফেরদের যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা বানায়া কোরআনের সামনে তোমরা পেশ করো। আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, সব তোমাদের বন্ধু, শরীক, অংশীদার, সহযোগিতাকারী, সাহায্যকারী সবাইকে ডাকো। এখান থেকে প্রশ্ন জাগে, নবী উম্মি, নবী পড়তে জানে না, নবী লিখতে জানে না, কোন জায়গায় সন্ধি চুক্তিতে রসুলুল্লাহ লেখা এটাও নবী জানে না, একটা কাগজে লেখা। অশিক্ষিত মানুষ যে সাধারণ শিক্ষায় শিক্ষিত না, সে বুঝবে কিভাবে কোথায় রসুলুল্লাহ? হ্যাঁ, নবী বুঝেন নাই, নবী সাধারণ শিক্ষায়, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তাহলে কোরআন এমন চ্যালেঞ্জিং হলো কিভাবে? এর জবাব আল্লামা মুফতি শফি আলাইহির রহমা তাফসীর মারিফুল কোরআনে এই ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আয়াতের তাফসীরে লিখেছেন যে এটাই ছিল কোরআনের মুজিজা। যদি নবী পড়নেওয়ালা হইতেন, নবী যদি লিখতে পারতেন, নবী যদি কবিতা বানাইতে পারতেন, নবী যদি নিজে পড়তে লিখতে পারতেন, কাফেররা বলতো নবী তো সবই পারে, নিজে নিজে বানাইছে। যেই নবীকে ওরা দেখে পড়তেও পারে না, লিখতেও পারে না, কিছুই দুনিয়াবি পড়ায় পড়ে না, সেই নবীর জবান থেকে যখন এমন কথা বের হয়েছে, ওরা নিশ্চিত বুঝেছে এটা নবীর কথা না, বরং আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের বাণী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখায় দিলেন, এই যে এই জায়গায় রসুলুল্লাহ লেখা, আল্লাহর নবী নিজে নিজ হাতে রসুলুল্লাহ শব্দটা কেটে দিলেন। সাহাবায়ে কেরামের প্রচণ্ড ক্ষোভ, ভিতরে প্রচণ্ড অস্থিরতা, এটা কি করলেন নবী? নবী পুরা জামাত নিয়ে ওইদিকে এহরাম বেঁধেছিলেন, আল্লাহর নবী মুহরিম অবস্থায় ছিলেন, উমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন এহরাম পরে। সাহাবায়ে কেরামের মধ্যে এলান করলেন, তোমরা সবাই এহরাম খুলে ফেলো। কেউ এহরাম খুলে না। প্রচণ্ড ক্ষোভ সবার ভিতরে, কেমনে সম্ভব? কোনোভাবেই মানতে পারতেছে না সাহাবায়ে কেরাম, কেউ এহরাম খুলতেছে না। নবী পেরেশান হয়ে গেলেন যে আমার সাহাবীরা আমি ইশারা দিলে ওই দিক চলে যায়, আমি হুকুম করলে তাই করে, কিন্তু আজকে ওরা এমন কেন? আমি বলছি যে এহরাম খুলো, খুলে না। রাসূলের এই সফরে তার স্ত্রীদের মধ্যে আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উম্মে সালামা আল্লাহর নবীকে পরামর্শ দিলেন। ঘরের বিবিদের পরামর্শ অনেক সময় অনেক বড় কাজে লাগে। এজন্য মুসলমানের জিন্দেগির নিয়ম হলো মাশওয়ারা ভিত্তিক জিন্দেগি, ঘরের ঘরোয়া জিন্দেগি, ঘরোয়া পরামর্শ করেই চলা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই হুকুম করেন তোমরা এহরাম খুলে ফেলো, খুলে ফেলো, এরা কেউ এহরাম খুলবে না, আপনি নিজে আগে খুলেন, আপনি নিজে এহরামের কাপড় আগে খুলেন। আপনি যখন খুলে ফেলবেন, এরা তো সব আপনার অনুসারী, আপনি যেদিক চলেন এরা ওইটাই করে, বাচ্চারা ওইটাই করে, বড়দেরকে যা দেখে, জনগণ ওইটাই করে, নেতাকে যা দেখে। তো নেতা আপনি, আপনি যখন খুলবেন দেখবেন যারাও খুলে ফেলছে।
আম্মাজানের পরামর্শ, আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রী কেন বেশি ছিলেন? ভিন্ন প্রসঙ্গ, লম্বা আলোচনা। এই প্রসঙ্গে উলামায়ে কেরাম লিখেছেন, এই গোটা উম্মতের হাজারো মাসআলা, গোটা উম্মতের লাখো মাসআলা উম্মতের সাথে রিলেটেড, এই মাসআলাগুলো জাতির সামনে আনার জন্য আল্লাহর নবীর পাশে অনেকগুলো বিচক্ষণ মানুষের প্রয়োজন ছিল। আল্লাহ কুদরতিভাবে এক একজন স্ত্রীকে এক এক গুণে গুণান্বিত করে নবীর সাথে সহযোগী দিয়া উম্মতের জন্য অনেক মাসআলা সহজ করে দিয়েছে। নইলে একজন নারী উম্মে সালামা বলতেছে, যেদিন ওহী নাজিল হয়েছে, আল্লাহর নবী বাসায় আসছেন, বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো, কম্বল আবৃত করো। ইন্নী খশিতু আলা নাফসি, আমি তো মারা যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন বলিষ্ঠভাবে, কাল্লা ওয়াল্লাহ। এই শব্দগুলো আরবিতে খুব বলিষ্ঠ শব্দ। কাল্লা ইয়া রাসূলুল্লাহ, না না, কখনো না, এমন ধারণাই করবেন না। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করবেন না, আপনাকে আল্লাহ পেরেশানি দিবেন না। আপনি প্রশান্ত হন, আপনি শান্ত হন, আপনি ভয় পাবেন না। কিসের মৃত্যুর ভয় পাচ্ছেন? আপনার কি হয়েছে আমাকে খুলে বলেন। কয় আমার উপরে ফেরেশতা আসছে, জিবরাইল আসছে, কোরআন নাজিল হয়েছে, আমি ভয় পাচ্ছি যে কোরআনের ভার, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, এই যে 5 আয়াত নাজিল হয়েছে, এই ভয়ে আমার শরীর কম্পন করছে, জ্বর চলে আসছে। আম্মাজান বলেন যে থামেন, আপনি শান্ত হন, এতটুকু নিশ্চিত হন যে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতির জন্য কোরআন আসে নাই। আপনি চলেন আমার সাথে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে চলেন। ওয়ারাকা ইবনে নওফাল বলল, আরে এটা তো ভালো খবর, এ তো তুমি কার খবর নিয়ে আসছো? এ তো আমরা এতদিন যাবৎ আমাদের এই আগের যুগের ধর্মীয় কিতাব পড়ে যেই এক মহামনীষী পৃথিবীতে আগমন করবে বলে আমরা খবর পেয়েছি, আমাদের কাছে তথ্য ছিল, সেই মহামনীষী হলেন এই ব্যক্তি, তুমি যাকে আমার সামনে নিয়ে এসেছো। এই জন্য আম্মাজানদের এক একজনের এক এক বৈশিষ্ট্য ছিল। এমনিতেই আল্লাহ তাআলা ওনাদেরকে নবীর সাথে জোড়ায়া দেন নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলেন, এহরাম খুলেন। আপনি খুলবেন তো আপনার সাহাবীরা, আপনার অনুসারী সবাই খুলে ফেলবে, যা বলছে তাই ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম খুলছেন, সব সাহাবা ইকরাম এহরাম খুলে এবার ওনারা ফিরে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। যে কথা বলছিলাম বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবের বলেন, এই যে হুদায়বিয়ার দিন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই তারা পিপাসার্ত হয়ে গেছে। আশেপাশে কোথাও পানি নাই, পানির ইন্তজাম নাই। তারা সাময়িক সময়ের আশ্রয়ের জন্য আসছিল। ঘটনা পুরাটা একটু খেয়াল করেন। যাচ্ছিলেন সফরে, ভাবছে পথিমধ্যে কূপ পাবো, পানি খাবো, আবার সামনে আগাবো, কূপ পাবো, পানি খাবো। কিন্তু হুদায়বিয়ায় যে ওসমানকে পাঠানোর পর তিন দিন চলে যাবে, এটা তো তাদের পরিকল্পনা ছিল না। একই জায়গায় অবস্থান করতেছে, সাথে টুকটাক পানি যার যা ছিল সব শেষ। সব সাহাবা ইকরাম পিপাসার্ত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে বাইনে ইয়াদাইহি রাকওয়াহ, আল্লাহর নবীর সামনে চামড়ার একটা পানির মশক ছিল, চামড়ার তৈরি, এটার মধ্যে কিছু পানি ছিল। তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পানি দিয়ে আল্লাহর নবী ওযু করলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পানি ছাড়া আমাদের কারো কাছে আর কোনো পানি নেই। ছোট্ট একটা মশক আল্লাহর নবীর কাছে, নবী নিজের প্রয়োজনে নিয়েছেন। আবার 3 দিন তো নবীও ছিলেন, তো নবীও তো 3 দিন পানি ওখান থেকে ব্যবহার করেছেন।
এরপরে আর আছেই বা কতটুকু। তা সাহাবা ইকরাম বলতেছে যে আপনার এই মশকের পানি ছাড়া আর কোনো পানি নেই। সব সাহাবা ইকরাম পিপাসার্ত, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করণীয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে নবীর এই মশকের ভিতরে ঢুকায় দিছে। মশকের ভিতরে আল্লাহর নবীর হাত ঢুকায় দিছেন। বুখারী শরীফের হাদিসে বলে, ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। আল্লাহর নবী মশকের চামড়ার মশকের মধ্যে তার হাত ঢুকানোর সাথে সাথে আল্লাহর নবীর প্রত্যেকটা আঙ্গুল দিয়ে এমনভাবে পানি বের হইতে শুরু করছে যেমন অনেকগুলো ঝর্ণা দিয়ে একযোগে পানি বের হওয়া শুরু হয়েছে। সব সাহাবা ইকরাম এখান থেকে পানি খাইলেন। সাহাবা ইকরাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী জিজ্ঞাসা করা হলো তাকে যে আপনারা কয়জন ছিলেন? ওই দিন যে আপনারা পানি খাইলেন আল্লাহর নবীর একটা মশক থেকে, আপনারা কয়জন ছিলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দিছেন যে আমরা 1500 মানুষ আমরা নবীর সাথে ছিলাম, যারা একটা মশক থেকে আমরা পানি পান করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 তো 1500, যদি তোমরা মিয়াতু আলফ 1,00,000 মানুষও ওই দিন থাকতা, 1,00,000 মানুষ পানি খাইলেও এই মশকের পানি শেষ হইতো না। যাই হোক, আমরা মূলত চলে গেছি আয়াত থেকে প্রেক্ষাপটের আলোচনায়। আমাদের আয়াত ছিল সবচেয়ে বড় জালেমকে, যে মানুষকে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে বাধা প্রদান করে। এই সাহাবা ইকরাম সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মসজিদে হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদে হারামের উদ্দেশ্যে, কাবার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ওই কাফের মুশরিকরা আল্লাহর নবী সহ সাহাবা ইকরামের গোটা জামাতকে বাধা দিয়েছে। তাদের সম্পর্কেই আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওই কাফের জালেম, মক্কার ওই মুশরিকদের চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না, যারা আমার নবীকে, নবীর সাথে তার সাহাবা ইকরামকে মসজিদে ঢুকতে বাধা দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ যদি আমরা এমন পরিস্থিতিতে কখনো পড়ি যে আমাদেরকে মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয়, তখন আমরা কি করব? কুরআনুল কারীমে 115 নম্বর আয়াত সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও আমার বান্দারা শুনো, পৃথিবীর কোনো জালেম যদি কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো প্রান্তে আমার বান্দাদেরকে ইবাদত বন্দিগি করতে বাধা দেয়, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, তোমরা জেনে রাখো পূর্ব আল্লাহর, পশ্চিমও আল্লাহর, উত্তরও আল্লাহর, দক্ষিণও আল্লাহর, সব কিছু আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যদি মসজিদে ঢুকতে না পারো, যেখানে পারো, যেই দিক ফিরে পারো, যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তোমরা তোমাদের সামনেই পাইবা। এজন্য কোনো এলাকায় যদি চলে যান যেখানে মসজিদও নাই, কিবলা কোন দিক দেখানোর মতো কেউ নাই, কোন দিক কিবলা কাকে জিজ্ঞাসা করবেন? কেউ নাই আশেপাশে। তখন শরীয়তের মাসআলা হলো তাহাররি। আপনি নিজে আল্লাহর দেওয়া বিবেক দিয়ে চিন্তা করেন, যতটুকু চিন্তার শক্তি আপনার আছে। কেউ আছে সূর্যের অবস্থান দেখে বুঝতে পারে যে সূর্যটা এই মুহূর্তে ওই দিকে, তাহলে পশ্চিম এই দিকে। কিছু মানুষ বুঝে, কিছু মানুষ বুঝে না। তো মাসালা হলো আপনি তাহাররি করেন, খুঁজেন, বুঝেন, নিজে নিজে চেষ্টা করেন। আপনার কাছে অনেক চিন্তা ফিকির করে
আপনার কাছে মনে হইল যে কেবলা হইল, আপনি খুঁজে পাইলেন এই দিক, আসল কেবলা তো এই দিকে। এখন আপনি চেষ্টা করছেন, চেষ্টা করে পাইলেন কেবলা এই দিক। আল্লাহ বলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই ওই দিক ফিরেই নামাজ পড়, আমি আল্লাহ তোর সাথেই আছি। তো সাহাবা ইকরামকে সান্ত্বনা দিলেন যে মসজিদে যাওয়ার নিয়ত করছিলা, ঠিক আছে, কিন্তু ওইটাও আল্লাহর ঘর মসজিদ। মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ো, এটাও আল্লাহর ঘর মসজিদ। পথে নামাজ পড়ো, এটাও আল্লাহর ইবাদত বন্দিগির জায়গা। আল আরদু কুল্লুহা মাসাজিদ, গোটা জমিন এই উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ। যেখানেই খুশি সেখানেই নামাজ পড়ো। নদী পথে আছো, ওই নৌকার উপরে নামাজ পড়ো, এটাও তোমার মসজিদ। লঞ্চে নামাজ পড়ো, এটাও মসজিদ। আকাশ পথে আছো, ওই বিমানের মধ্যে নামাজ পড়ো, এটাও তোমার মসজিদ। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে থাকো, যেই জায়গায় থাকো, যেই দিক ফিরে নামাজ পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনেই আছেন। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করছো, এটা তুমি নিশ্চিত হয়ে যাও। এটা মনে করো না। এখান থেকে আরেকটা আকীদা আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি এটা মনে করো না যে কাবা ঘরেই, কাবাই একমাত্র তোমার কেবলা। না না, কাবা মাত্র কেবলার, দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য একটা সিম্বল, একটা নিদর্শন। আসল উদ্দেশ্য কাবা না। আসল উদ্দেশ্য কি না? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবাকে, হজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছিলেন, এই হজরে আসওয়াদ, আমি যদি আল্লাহর নবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তোমার মতো একটা পাথরকে আমি ভুলেও চুম্বন করতাম না। তোমার তো কোনো শক্তি নেই, পাওয়ার নেই, তুমি কি? আমি তো নবীর ইত্তেবায়ের কারণে, নবীর মোহাব্বতে তোমাকে চুম্বন করি। কাবা যে কাবা, এটা আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার একটা নিশানা বানাইছেন। মাকসাদ কাবা না, মাকসাদকে কাবার দিকে যে ফিরে নামাজ পড়ি, কাবা ঘরের জন্য নামাজ না আল্লাহর জন্য নামাজ? কাবাকে ঘিরে যে আমরা তওয়াফ করি, তওয়াফ কি কাবা এই এই দেয়ালটা, এই বিল্ডিংটা, এই কালো ঘরটা, এটার জন্য না আল্লাহর জন্য? তো আল্লাহ বুঝাইলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ভয় পাইও না, অস্থির হইও না, পেরেশান হইও না। হালত আসবে, যেই দিকেই থাকো, যেখানেই থাকো, তুমি মনে রাখবা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তোমার সাথে আছেন। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ বড় প্রশস্ত, আল্লাহ বহুত বড় জান্নেওয়ালা। তোমার দিলের মধ্যে আল্লাহর প্রেম, মায়া, মোহাব্বত, ভালোবাসা কী পরিমাণ, এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন। সেটাকে জাগ্রত করেই তুমি আল্লাহর গোলামি করবা। এর মধ্যেই খায়ের, এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই মুক্তি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সদা সর্বদা, জলে স্থলে, সব জায়গায় আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্যই ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।